আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ডালের বড়া। তো কীভাবে ডালের বড়া বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। ডালের বড়া আমরা কম বেশি সবাই জানি, বাট পারফেক্টভাবে কীভাবে বানাতে হয় আর বানালেও কীভাবে মুচমুচে থাকবে টিপস সহ আপনাদের সাথে আজকে আমি ডালের বড়া রেসিপিটা শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, তারপর বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুই রকম ডাল ব্যবহার করেছি। একটা হচ্ছে মসুরের ডাল, যেটা আমরা রান্না করে খাই সেটা, আর একটা হচ্ছে মুগ ডাল। আপনারা চাইলে শুধু মসুরের ডাল অথবা শুধু মুগ ডাল দিয়েও বানাতে পারবেন এই রেসিপিটা। হাতের কাছে যেই ডাল থাকুক না কেন সেই ডাল দিয়ে এই রেসিপিটা বানানো সহজ। এখন আমি একটা বাটিতে দুই রকম ডাল নিয়ে কুসুম গরম পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতেছি। আপনারা চাইলে এটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন, আবার চাইলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন। এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে ডালটা একদম ভিজতে না দিলেও অসুবিধা নেই। এটা যেহেতু গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে 5-10 মিনিট রাখবো, সেই জন্য এটা 5-10 মিনিট পর এটা ব্লেন্ড করে নিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। ডালের বড়া বানানোর জন্য স্পেশাল কোনো কিছুরই প্রয়োজন হয় না। হাতের নাগালে আপনার যা আছে তা দিয়ে এই রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারবেন। এই রেসিপিটা অনেক মজা, এটা একবার খেয়ে দেখবেন। এটা একবার খেলে আপনাদের আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। ডালটাকে আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর এটা আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে এটা ধুয়ে নিচ্ছি। এই ভিজানো ডাল থেকে আমি কিছুটা ডাল আলাদা করে রেখে দিব, আর বাকি কিছুটা ডাল আমি পেস্ট করে নিব। তো এখন আমি কিছুটা ডাল আলাদা করে রেখেছি আর বাকিগুলো একটা জারের মধ্যে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। এই ডালটা ব্লেন্ড করার সময় আমি এতে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এটা কোনো পানি ছাড়া এটা মাখা মাখা যাতে হয়, সেই জন্য এটা এরকমই আমি ব্লেন্ড করে নিব। কারণ এটা 20 মিনিট যেহেতু ভিজিয়ে রেখেছি, ডালটা অটোমেটিক একটু নরম হয়ে আসছে। তো সেই জন্য এখানে আমি মনে করি কোনো পানি দেওয়ার প্রয়োজন আছে। পানি দিলে এটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য এটা পারফেক্ট হবে না। সেই জন্য আমি কোনো পানি ইউজ করব না। এই ডালের বড়ার রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে, কারণ এটা খেতে অনেক মজা। এটা আপনারা ডালের বড়া বানিয়ে রান্না করে খেতে পারবেন, এমনিতে পেঁয়াজের মতো খেতে পারবেন। ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেছেন এটা কিরকম মাখা মাখা হয়েছে। এটা যদি পানি ইউজ করতাম তাহলে এটা একদম নরম হয়ে যেত, সেক্ষেত্রে এটা পারফেক্ট হতো না। এখন এটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি। এখন এর সাথে আমি দিয়ে দিব বেসন। এখানে আমি আধা কাপ পরিমাণ বেসন ইউজ করেছি। আপনারা চাইলে এর বেশিও ইউজ করতে পারবেন। পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে একটু বেশি দিলে কোনো সমস্যা নাই। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আস্ত রাখা ডাল। আস্ত রাখা ডাল ব্যবহার করার কারণ হচ্ছে যখন আমি ডালের বড়াগুলো ভাজবো তখন এটা যখন কামড়ে পড়বে তখন খেতে ভালো লাগবে। তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচ বেশি দিতে পারবেন। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট।
এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি যদি একটু বেশি হয় সেক্ষেত্রে বড়াটা একটু বেশি ভালো লাগে খেতে। এখন এর সাথে আমি অ্যাড করে দিব হলদের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং এর সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে কষলে সব উপকরণ একসাথে মেখে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই এক্সট্রা। এখানে ডালের মধ্যে যে পানিটুকু ছিল ডালের গায়ে সেই পানি দিয়ে আমি এটা মেখে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসছে, এটা হাই হিট করা যাবে না, একটু কুসুম গরম হলে এর মধ্যে আমি একটা করে সব বড়া দিয়ে দিব। এখানে যদি হাই হিট করে আপনারা বড়া দিতে যান ডালের বড়াগুলো, তাহলে সেটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এটা কুসুম গরম থাকা অবস্থায় দিলে এটা বাহির থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকে কুক হবে, খেতে অনেক মজা লাগবে, পুড়বে না। এখন বড়াগুলা চুলার তেলের মধ্যে দেওয়ার পর আমি 2 মিনিট অপেক্ষা করব। এরপর এক পাশ যখন হয়ে আসবে, একটু কালারফুল হয়ে আসবে, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। এভাবে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। এখন আস্তে আস্তে আপনারা দেখতেছেন বড়ার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এখন এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন এটা আমি তেল থেকে উঠাই নিব। আপনারা দেখতেছেন তো এটা কতটা ক্রিস্পি হয়েছে, এটা অনেক মুচমুচা হয়েছে, ভিতর থেকে কুক হয়েছে, বাট বাহির থেকে পুরো নেই। কালারটা কতটা সুন্দর আসছে। এখন এইভাবে আমি বাকি ডালের বড়াগুলোও রেডি করে নিব। তো আমার এই রান্নাগুলা বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য। পুরাতন রাঁধুনি যারা আছে তারা তো সব জানে কম বেশি, বাট নতুন রাঁধুনিরা তো সব কিছু জানে না, সেই জন্য তাদের জন্য আমার এই রেসিপি শেয়ার করা। আশা করি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ডালের বড়া সবগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই তো আমার সব ডালের বড়া রেডি হয়ে গেছে। আপনারা ক্যামেরাতে দেখতেছেন তো কতটা কালারফুল হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো একটু ধৈর্য নিয়ে এটা একটু বাছতে হবে। ধৈর্য নিয়ে বাছলে এটা পুড়বেও না, ভিতর থেকে কুক হবে, এটা অনেক ক্রিস্পি হবে। এটা আপনারা একদিন রেখে খেতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। তো আমি ডালের বড়া একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখলেন তো, আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা ভিতর থেকে কুক হয়েছে ভালো করে, অনেক মজা হয়েছে, এটা মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।